কবি বলছে শুনুন, শফিয়ে আজম তুমি সরকারে দো জাগা, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শফিয়ে আজম তুমি, শফিয়ে আজম তুমি সরকারে দো জাহান, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শফিয়ে আজম তুমি, শফিয়ে আজম তুমি সরকারে দো জাহান, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শফিয়ে আজম তুমি, শফিয়ে আজম তুমি সরকারে দো জাহান, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। তোমার রূপের কাছে কার মান সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি, তোমার রূপের কাছে কার মান সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি। তোমার দেখিয়া লোকায় শরমে ওই চাঁদ, সবার সেরা তুমি ঘোষর মুহাম্মদ। তোমার দেখিয়া লোকায় শরমে ওই চাঁদ, সবার সেরা তুমি ঘোষর মুহাম্মদ। মুস্তাফা আল আরাবি, মুস্তাফা আল আরাবি, মুস্তাফা আল আরাবি মধু মাখা তপসার, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শফিয়ে আজম তুমি, শফিয়ে আজম তুমি সরকারে দো জাহান, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। তোমার রূপের কাছে কার মান সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি। জোরে বলো না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে এত রূপ দিয়েছিল, এত সৌন্দর্য দিয়েছিল, রাসূলের রূপের কাছে সকল রূপ হার মেনে গিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আর এখন আমরা কি বলি, বলি আমার আমার সুইটির মতন দেখতে একদম কেউ নেই, আমার সুইটি রূপের কাছে সবাই হার মেনে যাবে, আমার সুইটি হচ্ছে গ্রামের 1 নম্বর, আমার সেরা। ঠিক না? রসুলের রূপ, আল্লাহ বলছে রসুলের রূপ দুনিয়ার সব থেকে সুন্দর করে পাঠানো হয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। অভিজ্ঞ বলছে তোমার রূপের কাছে কার মান সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি। তোমার রূপের কাছে কার মান সবই, এমন কি চন্দ্র তারা আকাশের রবি। তোমার দেখিয়া লোকায় শরমে ওই চাঁদ, সবার সেরা তুমি ঘোষর মুহাম্মদ। মুস্তাফা আল আরাবি, মুস্তাফা আল আরাবি, মুস্তাফা আল আরাবি মধু মাখা তপসার, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। শফিয়ে আজম তুমি, শফিয়ে আজম তুমি সরকারে দো জাহান, তোমার কদমে আমার জান নবী, তোমার কদমে আমার জান। ইউসুফ নবীর রূপে পাগল জুলাইখা, নবীর রূপে পাগল সারা দুনিয়া। জোরে বলো এক বাজে এই আমাদের ফেরত সবাই ইশারা বোঝো তো নাকি? ইশারা বোঝো? আমি হাত দেখাবো, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলতে হবে? একটু জোরে বলো দেখি, আর একটু জোরে বলো দেখি। আমি যখন গজলটা পরিবেশন করব, আমি যখন কোনো কথা মানে বার করব, একটা কথা বলার সময় তোমরা চুপ করে একটু শুনবে, আমি মুখ দিয়ে বলবো না, জাস্ট হাত দেখাবো, তোমরা সুবহানাল্লাহ বলবে। এখন বলতে বলেছি, আমি যখন বলতে বলবো তখন। ঠিক আছে, তোমার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। অতি মূল্যবান কথা কবি বলছে,
ইউসুফ নবীর রূপে পাগল জুলাইখা নবীর রূপে পাগল সারা দুনিয়া আরো জোরে বলো সুবহানাল্লাহ ইউসুফ নবীর রূপে পাগল জুলাইখা তোমার রূপে পাগল সারা দুনিয়া ইউসুফ নবীর রূপে পাগল জুলাইখা তোমার রূপে পাগল সারা দুনিয়া সৃষ্টি করিয়া নিচে প্রেমে পড়ে যায় দয়ার সাগর প্রভু আমার দয়াময় নূরে উজালা বদন নূরে উজালা বদন নূরে উজালা বদন নূরে উজালা বদন তোমার জ্যোতি সুমগান তোমার কদমে আমার জান নবী তোমার কদমে আমার জান শাফিয়ে আজম তুমি শাফিয়ে আজম তুমি সরকারে দো জাহান তোমার কদমে আমার জান নবী তোমার কদমে আমার জান আলম তুমি শ্রেষ্ঠ নিয়ামত করে প্রশংসা তোমার কোরআনের আয়াত রহমত আলম তুমি শ্রেষ্ঠ নিয়ামত করে প্রশংসা তোমার কোরআনের আয়াত রহমত লিল আলামিন আল্লাহ বলেছেন নবীদের নবী তোমার আল্লাহ করেছেন গুনাহগার আব্দুল মান্নান গুনাহগার আব্দুল মান্নান গুনাহগার আব্দুল মান্নান বলে তুমি সবারে মান তোমার কদমে আমার জান নবী তোমার কদমে আমার জান শাফিয়ে আজম তুমি শাফিয়ে আজম তুমি সরকারে দো জাহান তোমার কদমে আমার জান নবী তোমার কদমে আমার জান নবী তোমার কদমে আমার জান নবী তোমার কদমে আমার জান চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারা নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দরে বলছে তবু প্রতিদিন আরো বেজাই গোরে অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দরে বলছে তবু প্রতিদিন আরো বেজাই গোরে মনে মনে কাবার তো আপনি হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতরে দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার মদিনাতে ঘুরে বেড়ায় পাখি গোয়ে গোয়ে
মদিনাকে বুকে জড়ায় চুমো খেয়ে খেয়ে মদিনাতে ঘুরে বেড়ায় পাগল হয়ে হয়ে মদিনাকে বুকে জড়ায় চুমো খেয়ে খেয়ে মনে মনে কাবার তো করে হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতরে দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার ক্ষমতায় আমার দেগো পড়ে আছে দৌড়ে মন যে তব প্রতিদিন আরো বেজাই ওরে ক্ষমতায় আমার দেগো পড়ে আছে দৌড়ে মন যে তব প্রতিদিন আরো বেজাই ওরে মনে মনে কবর তো আপনি খাইছার বাবার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতরে দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার ভাই এখান থেকে মদিনা শরীফ হাজার 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 কিলোমিটার দূরে মদিনা শরীফ এখান থেকে কি 5 কিলোমিটার দূরে মদিনা না এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মদিনা শরীফ ও ভাই ও শোনা একটাবার বলো তো দেখি এখানে যারা ভাইরা আছেন আশপাশে তোমরা বলো তো দেখি মদিনাওয়ালার প্রেম কি আমাদের বুকে কম আছে আমরা কি নবীকে কম ভালোবাসি আজকে যদিও আমার সামনে কোনো যুবক ভাই না শুধু বাচ্চাদের নিয়ে কথা বলতে হবে আর মা বোনে তো যদি জিজ্ঞাসা করি মা বোনের এমন জোরে বলে পাশের গ্রামে শোনা যাবে ইনশাল্লাহ আপনাদের বলতে হবে না আপনারা শুধু বসে বসে শোনেন শুধু আজকের ইনশাল্লাহ মদিনাওয়ালার প্রেম আমাদের বুকে কিন্তু চুল পরিমাণ কম নেই কিন্তু কেউ যদি এখানে রসুলের নামে গালাগালি করে বাপ আব্বা রসুলের নামে যদি কেউ কোনোদিন গালাগালি করে এইখানটায় আমরা কেউ মেনে নেব এই শোনা কেউ মেনে নেবে কেউ মেনে নেবে না কোনো ইমানদারওয়ালা যারা রসুলের প্রেম আছে বুকের ভিতরে তারা কোনোদিন মেনে নেবে না এক আশিক টাকা পয়সা নেই মদিনায় যাওয়ার মতো টাকা নেই কিন্তু তারপরেও সে আশিকের মনের ভিতরে রসুলের ভালোবাসা এক চুল পরিমাণ কম নেই তাই অতি মূল্যবান কথাই সে আশিক কি বলছে কবি বলছে দেখুন অক্ষমতায় আমার দেগো পড়ে আছে তোরে মন যে তব প্রতিদিন আরো বেজাই ওরে অক্ষমতায় আমার দেগো পড়ে আছে তোরে মন যে তব প্রতিদিন আরো বেজাই ওরে মনে মনে কাবার তো করি হাজার বার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার চোখের ভিতর দুঃখের নদী কাঁদে বেকারার নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না আমার গো নবীর দেশে জন্ম কেন হলো না মুসলমানের বাচ্চাদের আওয়াজটা সব সময় থাকে বাঘের বাচ্চার মতো আওয়াজ কার বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগার কি টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কি বলেছিস হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার এরা চেনে এই ভাইদের বাড়ি সুন্দরবন এলাকার আশপাশের দিকে বুঝলেন ভাই আমার সঙ্গে থাকে আলহামদুলিল্লাহ আমি একসঙ্গে থাকি এই ভাইয়ের বাড়ি আছে সুন্দরবন এলাকা একদম বাড়ির পাশে রয়্যাল বেঙ্গল টাইগার দুবাল আসে দুবালে আয় তোর খাবো 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 ডাকছে যাই না ভয় খুব এর বুঝলেন ওই জন্য ওদিকে থাকে না আমাদের বাড়ির দিকে থাকে যাক তোমরা যে রয়্যাল বেঙ্গল টাইগার ভাইকে একটু বুঝিয়ে দাও নাকি বোঝাতে পারবে নাকি হ্যাঁ মুসলমানদের বাচ্চাদের আওয়াজটা সবসময় থাকে বাঘের বাচ্চার মতো আওয়াজ কার বাচ্চা আরে কানে প্রবলেম শুনতে পাইনি কার বাচ্চা বাঘের বাচ্চা কই দাও দেখে নারাই তাকবীর একটু সত্যি করে বলতেন বাঘের বাচ্চা হয়েছে হয়নি তো কার বাচ্চার মতো হয়েছে বিড়ালের মতো
এরাই বলছে, আমি কিন্তু বলিনি, এরাই বলছে। আচ্ছা বাঘের বাচ্চা মতো দিয়ে দেখিয়ে দাও তোমাদের গ্রামের মানুষদের, নারায়ে তাকবীর, আরো জোরে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে তোমরা কিসের বাচ্চা? মানুষের বাচ্চা না? খুব ভয়ঙ্কর তোরা, বুঝলি? বলে আমরা বাঘের বাচ্চা। আর ঠিক আছে, তোমরা কতটা বাঘের বাচ্চা একটুখানি চেক করবো ইনশাল্লাহ। 7:30 পর্যন্ত গজল হবে, তারপর নামাজ হবে, নামাজের পরে ইমরান ভাই আসবেন, তিনি গজল পরিবেশন করবেন। আর যদি আমার সুযোগ হয়, ভাইরা বলেছেন ইনশাল্লাহ 2-1 আবার সুযোগ হলে ইনশাল্লাহ গাইবো। মা ওই খাদিজাতুল কুবরা ঘটনাটা যদি সুযোগ হয় ওইটা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। তার আগে সবাই মিলে একটা গজল হবে তো নাকি? আওয়াজ হবে তো? আমি বা শুনকর মতো বাচ্চার মতো শিল্পী হলে আওয়াজ দেবেন, আওয়াজ দেবে তো? শোনো তোমরা, হ্যাঁ চলো। আলিফ বাতা পড়তে পারো? পড়তে পারো? ঠিক আছে, দেখা যাক কতটা তোমরা পড়তে পারো। একটা গজল আছে, আলিফুন বা, জানে নাকি কেউ? জানে? কে কে জানে? সবাই জানে তো? জানে তো? দেখি আলিফুন বা, মাশাআল্লাহ, একটু হয়েছে। হাত নামাও, এই গজলটা আমার সঙ্গে গাইতে হবে। পারবে? কোন শিল্পী আজ পর্যন্ত গেয়েছে তোমাদের সঙ্গে গজলটা? গাইনি তো? তাহলে আমি একটু গাই নাকি? গাবো, চলো দেখি। আলিফুন বা তা উনথা, আলিফ বা তা সা, জানো তো সবাই নাকি? রেডি তো সবাই? বলো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আলিফুন বা তা উনথা, জিমুন হাউন খাউন দাল, দালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা, দাউন আইন গাইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুন উন হা উন ইয়া, হা থেকে হুরুফুল হিজা। জোরে বলো সুবহানাল্লাহ। পুরস্কার দেব, কি দেব বললাম? পুরস্কার দেব। পুরস্কারের মধ্যে আওয়াজ হবে তো? আমি বলবো আলিফুন বা, তোমরা বলবে তা উনসা, হবে তো? দেখি আলিফুন বা, এই আওয়াজে হবে না মানে টাকা হবে না, মানে পুরস্কার মতো আওয়াজ দাও। আলিফুন বা, আরে বাঘের বাচ্চা মতো হয়নি, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়নি, C8 ক্যাট মতো হয়েছে। বলো দেখি আলিফুন বা তা উনসা, জানি মোটামুটি, চলো একসঙ্গে। আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, দালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা। একসঙ্গে আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, শিনুন সাদুন দাদুন তা, দাউন আইন গাইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুন উন হা উন ইয়া, হা থেকে হুরুফুল হিজা। আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, জালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা, দাউন আইন গাইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুন উন হা উন ইয়া, হা থেকে হুরুফুল হিজা। আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, জালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা, দাউন আইন গাইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুন উন হা উন ইয়া, হা থেকে হুরুফুল হিজা। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে, চলো শিখি আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা শিখতে হবে। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে, চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে, কোরআন হলো সঠিক দিশা। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে, চলো শিখি আরবি ভাষা। জীবনকে গড়তে, জীবনকে সাজাতে, চলো শিখি আরবি ভাষা। এসো শিখি আরবি ভাষা। আসো আমরা আরবি ভাষা শিখি। যারা আরবি ভাষা শেখে না তাদের জন্য বলবো, এসো শিখি আরবি ভাষা, সহজ সরল ছন্দ সুরে। আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, দালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, দালুন রা জাউন সিন, শিনুন সাদুন দাদুন তা। জাউন আইন গাইনুন ফা, কাফুন কাফুন লামুন মিম, নুন উন হা উন ইয়া, হা থেকে হুরুফুল হিজা। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে, চলো শিখি আরবি ভাষা। জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে, কোরআন হলো সঠিক দিশা। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে, চলো শিখি আরবি ভাষা। জীবনকে রাঙাতে, জীবনকে সাজাতে, কোরআন হলো সঠিক দিশা। এসো শিখি আরবি ভাষা, সহজ সরল ছন্দ সুরে। আলিফুন বা তা উনসা, জিমুন হাউন খাউন দাল, দালুন রা সিন, শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা
একটু চুপ করো। আচ্ছা এখানে স্কুলে যায় কে কে হাত তোলো দেখে একটু করে, সবাই যে এত লোক হাত তুলেছো কিন্তু আওয়াজ কিন্তু হয়নি। কিন্তু শেষ প্রশ্ন, মানে শেষ বেলা, এই স্কুলে কবার পরীক্ষা হয় বাপ? যদি ওদিক থেকে বলতে সামনের দিকে এসে বলবো একটুখানি। আচ্ছা একটু এখন শেষ হয়ে যাবে, কিন্তু টাইম হয়ে গেছে অলরেডি 27 হয়ে গেছে, আর 1 মিনিটের মধ্যে গজলটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, এবার কিন্তু লাস্ট বার পরীক্ষা হবে। লাস্ট কি পরীক্ষা হয়? টেস্ট পরীক্ষা হয়। ও তুমি ঘুম থেকে উঠে এসো, লাস্ট ফাইনাল পরীক্ষা হয়। ফাইনাল পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষা যে জিততে পারবে আমি তারে পুরস্কার দেব না, পুরস্কার দেবে আমাদের আলমগীর। এই বিয়ে বিয়ে ছেলে ওটো, মানে বিয়ে হয়ে গেছে ওর, ঠিক আছে ভাই? তুমি তুমি এদের দুজনকে 20 টাকা দেবে, দেবে তো? হ্যাঁ তাড়াতাড়ি টাকাটা বের কর। হ্যাঁ আজকে তুমি দেবো, ওদিন আমি দেবো ওখানে ইনশাল্লাহ, ঠিক আছে তো? এমন জোরে আওয়াজ দেবে পকেটে যেন পয়সা বার হয়ে যায়। শেষ বেলা, শেষ বেলা হবে তো যারা বাড়িতে আছে তারা যেন ছুটে আসে, বলে দেখি কে ঝামেলা হচ্ছে কিনা। আর এমন জোরে আওয়াজ দেবে হাবিবুর যেন হুবড়ি খেয়ে নিচেই পড়ে যায়, হবে তো নাকি? কোথাও দেখি না আর থাকবে, আরো জোরে দাও না আর থাকবে। চলো আলিফুন বা, হ্যাঁ পুরস্কার দাও তাড়াতাড়ি। আলিফুন বা তাউন সা দালুন রা সাউন সিন শিনুন সাদুন দাদুন তা। আলিফুন বা তাউন সা দালুন রা সাউন সিন শিনুন সাদুন দাদুন তা। সাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুন হুন খা আউন ইয়া হা থেকে করো ফুল হিজা। পুরস্কার দাও। আমি কত বলেছিলাম ওর কাছে? ক টাকা দিয়েছে? ও কি বড় কিপটা না শোনো? ওরে কালকের থেকে যেন হাড়ওয়ার রওজা যেন বৃহস্পতিবারে খোঁটা মারে, শুক্রবারে যেন থালা নিয়ে বসে। ও বৃহস্পতি জায়গা পাবে না কিন্তু তুমি দুজনকে। আচ্ছা নামাজের আজানে প্রায় টাইম হয়ে গেছে, একজনকে দিয়েছে নামাজে পড়ে, আমি একজনকে দেবো খনি, একজনকে পুরস্কার দেবো। আজকে আস্তে করে তকবির দাও না আর তাকবীর। এই টুপিওয়ালা উঠে এসো, ব্লু কালার, এই ব্লু চোখ ব্লু নীল নীল নেভি ব্লু কোচে আসো একটুখানি। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ যাক, তোমার আমি পরে প্রশ্ন করবো, এখন তুমি নাও 10 টাকা, ওই ভাইয়ের তরফ থেকে, ভাই দিয়েছে, খুশি করে দিয়েছে তো। হ্যাঁ নাও ধরো, আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি চলে যাও। চলেন এখন আজান। যে দিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে আফুরা, তোমার কুদরতে আফুরা। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলছেন, অধিক জায়গায় বলেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। চারিদিকে আমার নিয়ামত আর নিয়ামতে ভরা বান্দা। অতি মূল্যবান কথাই সে আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে কবি বলছে, রহিম রহমান সবই তোমারই দান, রহিম রহমান সবই তোমারই দান। গড়েছো তুমি জাহান, যেদিকে তাকাই দূর সীমানায়, যেদিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে আফুরা, তোমার কুদরতে আফুরা। রহিম রহমান সবই তোমারই দান, রহিম রহমান সবই তোমারই দান। গড়েছো তুমি জাহান, যেদিকে তাকাই দূর সীমানায়, যেদিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে আফুরা। রহিম রহমান রহিম রহমান তোবা তো গলে সূরজ কিরণ, রাতে দিলে চাঁদের কিরণ। তোবা তো গলে সূরজ কিরণ, রাতে দিলে চাঁদের কিরণ। তোবা তো গলে সূরজ কিরণ, রাতে দিলে চাঁদের কিরণ। চলে চলে রাতের কোলে, চলে চলে রাতের কোলে, শাসানো তোমার গহিয়া। রহিম রহমান সবই তোমারই দান, রহিম রহমান সবই তোমারই দান। গড়েছো তুমি জাহান, যেদিকে তাকাই দূর সীমানায়, যেদিকে তাকাই দূর সীমানায় তোমার কুদরতে আফুরা।
দেখেন ভগবান দেখেন ভগবান পাহাড় থেকে ঝর্ণা ধারা সাগর মাঝে পানির ধারা পাহাড় থেকে ঝর্ণা ধারা সাগর মাঝে পানির ধারা পাহাড় থেকে জানি তোমার করুণা বহমান দেখেন ভগবান সবই তোমার দান দেখেন ভগবান সবই তোমার দান করেছো তুমি জগতাই তোর সীমানাই জগতাই তোর সীমানাই তোমার কুদরতে অফুরান দেখেন ভগবান দেখেন ভগবান স্রষ্টা তোমার সৃষ্টি জগৎ নিপুণভাবে আঁকা অবিরত স্রষ্টা তোমার সৃষ্টি জগৎ নিপুণভাবে আঁকা অবিরত স্রষ্টা তোমার সৃষ্টি জগৎ নিপুণভাবে আঁকা অবিরত তোমার মহিমা শেষে হবে না তোমার মহিমা শেষে হবে না জানাই শুকরানা কবে মানা দেখেন ভগবান সবই তোমার দান দেখেন ভগবান সবই তোমার দান করেছো তুমি জাগান জগতাই তোর সীমানাই জগতাই তোর সীমানাই তোমার কুদরতে অফুরান দেখেন ভগবান দেখেন ভগবান সবই তোমার দান দেখেন ভগবান আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে সে মহান রব্বুল আলামিনের শানে হামদে বাড়ি তাআলা পরিবেশন করলাম। চলুন আমি একটু আগে একটা কোরআন সম্পর্কে গজল গাইছিলাম, তাই তো না? আমার সঙ্গে গেয়েছিলে না তোমরা? আলিফুন বা তাগুন সা গজলটা গেয়েছো তো তোমরা? কোরআন শরীফে কিন্তু অনেক জায়গায় আল্লাহ পাক রাসূলকে অনেক মার্তাবা দিয়েছে, অনেক মানে রাসূলের মহাব্বত মানে রাসূলের অনেক উচ্চ সম্মান দিয়েছে কোরআন শরীফে। দেখবেন যারা কাফের যারা বেদিন তাদের চোখে কিন্তু সেগুলো পড়ে না, যারা বদ মানুষ যারা খারাপ মানুষ তারা রসুলের ওই গুণগানগুলো রসুলের তারিফ প্রশংসাগুলো তাদের চোখে পড়ে না, রসুল কেমন ব্যক্তি ছিল রসুলের কথাগুলো তাদের চোখে পড়ে না, কারণ তারা রসুলের দুশমান। একটা কথায় আছে না বাংলায় যে মুচির পেটে কি আর লুচিস হয়, একটা কথা রয়েছে না বাংলায়, তদ্রূপ যারা রসুলের বিরোধী যারা রসুলের দুশমন তাদের রসুলের ভালো গুণ তাদের চোখে জীবনে পড়বে না। চলুন সেই রসুলের প্রশংসা আল্লাহ পাক কতটা দিয়েছে, মানে রসুলের সম্মান আল্লাহ পাক কতটা দিয়েছে একটু মন দিয়ে শুনতে হবে। কোরআনে আল্লাহ পাক রসুলকে কতটা সম্মান দিয়েছে, কবি বলছে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা দিওয়ানা যেতে চাই মদিনা। সাখ মানুষেরা জমনেরা কোরআনে ঘোষণা আকাশে চাঁদ দেখা ডাকতে নবীজি জমিনে আসনা সাখ মানুষেরা জমনেরা কোরআনে ঘোষণা আকাশে
আকাশের চাচা ডাকাতাই নবীজি জমিনে আসোনা নবীর ডাকে আকাশের চাচা নবীর ডাকে আকাশের চাচা নবীর ডাকে আকাশের চাচা